অনেকদিন ধরেই তাল মিশ্রির একটা পারফেক্ট রেসিপি খুঁজছেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তাল মিশ্রিগুলো ঠিক এরকম পারফেক্ট ভাবে তৈরি করার জন্য ভিডিওটি এক্ষুনি দেখে নিন। তো তালের সিজন ফুরিয়ে যাওয়ার আগে এই তাল থেকে আমরা তৈরি করে নেব তাল মিশ্রি। সব থেকে সহজ পদ্ধতিতে কি করে তাল মিশ্রি তৈরি করে নেওয়া যায় সেই পদ্ধতিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বানানো যতটা সহজ, এটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আর সময় বুঝে আপনি কাজে লাগাতে পারবেন। পারফেক্ট তাল মিশ্রির রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের তাল, আর এই তাল ছাড়িয়ে সুন্দর করে রস বার করে নিতে হবে। মানে একটু বেশি পরিমাণে জল দিয়ে পাল্পটা অনেকটা পাতলা করে নিতে হবে। আজকে আমাদের পাল্প দরকার নেই, আজকে আমাদের তালের রস দরকার। তাই এই পাল্পটা অনেক বেশি পাতলা করে কাপড় ডাবল করে নিয়ে ছেঁকে নিতে হবে, যাতে করে শুধু রসটা পাওয়া যায়। তালের রস বার করার জন্য অবশ্যই কিন্তু কাপড় ডাবল করে নিতে হবে, না হলে তালের যে মোটা পুরু পাল্প অংশটা এর মধ্যে চলে এলে তাল মিশ্রি অতটা পারফেক্ট হবে না। তালের রসটা ভালো করে দেখে নিন কতটা পাতলা রাখতে হবে। উনুনটা ধরে গেছে, এবার আমি কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি তালের রস। তালের রস দিয়ে মোটামুটি একটু গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আমি গুড়ের তৈরি বাতাসা। বাতাসাগুলো গুড়ের তৈরি, তাই এগুলো হলুদ রঙের। কি সুন্দর দেখতে এগুলো, তাই না? এগুলোকে আমি দিয়ে দেবো। গুড়ের বাতাসাগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে করে বাতাসাগুলো খুব তাড়াতাড়ি এর মধ্যে মেল্ট হয়ে মিশে যায়। একটু খুন্তি দিয়ে দিয়ে চেপে চেপে ভেঙে ভেঙে দিচ্ছি। দেখেছেন বন্ধুরা কত সুন্দর রঙটা এসছে। এবার কিন্তু একটা কাজ করতে হবে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ফেনা জমেছে, এই ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে। এই যে আমি এটা ফেলে দেব। এই ফেনাগুলো থাকলে কিন্তু তাল মিশ্রি দেখতে ভালো লাগবে না, কাচের মতো স্বচ্ছ হবে না। তো আমি এগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি। আপনারাও বাড়িতে তৈরি করার সময় এগুলো ফেলেই দেবেন। এই দেখুন কেমন স্বচ্ছ হয়ে গেছে, দেখেছেন? আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকটা গাঢ় হয়ে এসছে। শেষ পর্যায়ে এসে একটু এরকম নেড়ে এরকম বীজ মারতে হবে। আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর কালার এসছে, দেখেছেন? এটাকে আরো কিছুক্ষণ জাল করে নিতে হবে। ওই যে বললাম, একতার না হওয়া পর্যন্ত তাল মিশ্রিটা বসবে না। এবার দেখুন, আশা করি এবার একতার চলে এসেছে। এই যে একটা তার হচ্ছে না, এটাই আমাদের দরকার। আর 2 থেকে 1 মিনিট জাল করে নিলেই একদম হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন? এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা নামিয়ে নেওয়ার পরেও কিন্তু আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে বীজ মেরে নিতে হবে, তারপর থালার মধ্যে ঢালতে হবে। এবার কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্টাল হয়ে গেছে, মানে এটা কতটা পারফেক্টলি বসবে আর কত সুন্দরভাবে তাল মিশ্রিগুলো তৈরি হবে। মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলেই এটাকে নামিয়ে নিতে হবে। খুব বেশি ঠান্ডা হলে এই কড়াইয়ের মধ্যেই জমে যাবে, তাই এখান থেকে অন্য পাত্রে আর ঢেলে নেওয়া যাবে না। আমি একদম সঠিক সময়ে এটাকে থালার মধ্যে ঢেলে নিলাম। এবার এটা সেট হওয়ার জন্য রেখে দিতে হবে। রংটা দেখেছেন বন্ধুরা কতটা গ্লসি আর শাইনি, একদম পুরো অরেঞ্জি টাইপের হয়েছে না? তাল মিশ্রির বেসটা এটা কিন্তু ঠান্ডা হতে 3 থেকে 4 ঘন্টাও সময় লাগতে পারে, আবার কখনো কখনো 5 ঘন্টাও সময় লাগতে পারে। যেহেতু এখন গরমের সময় এটা জমতে একটু বেশি সময় লাগবে। এটা আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দেব। তারপর এটাকে আমি ভেঙে দেখাবো কেমন তাল মিশ্রি তৈরি হলো। এই দেখুন বন্ধুরা, তাল মিশ্রির বেসটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে। দেখুন উপর করলেও পড়ছে না, সোজা করছি এইভাবে রাখছি কোনোভাবেই কিন্তু পড়ছে না, মানে এটা পুরোপুরি সেট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এবার একটা নোড়া দিয়ে বাড়ি মেরে মেরে ভেঙে দেখাচ্ছি। দেখুন বাড়ি মারতেই কি তাড়াতাড়ি এগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, থালার মধ্যে একদম বসে গেছে। তাই এটাকে একটু খুন্তি দিয়ে চেপে চেপে তুলে দেখাচ্ছি। এই দেখুন বাড়ি মারার পর এগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে। কত সুন্দর ঝরঝরে তাল মিশ্রিটা আমরা কত সহজে পেয়ে গেলাম। এই দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে এটাকে ছাড়িয়ে ছাড়িয়ে দেখাচ্ছি। ছোট দানা বড় দানা সব রকম দানা কিন্তু হয়েছে আজকে তাল মিশ্রির মধ্যে। মনে হচ্ছে একদম যেন দুলাল চন্দ্র ভরের কৌটোর তাল মিশ্রি এগুলো। আমার রংটাও কিন্তু বেশ হয়েছে, তাই না বন্ধুরা? সর্দি কাশি কমাতে তাল মিশ্রি খেলে অনেক বেশি উপকার পাওয়া যায়, আর এই তাল মিশ্রি কিন্তু আমাদের হজমেও অনেক সহায়তা করে। বাচ্চাদের যদি অনেক বেশি কাশি হয় তাহলে চামচে করে
এই তাল মিশ্রি গরম করে একটু গলিয়ে নিয়ে খাওয়ালে অনেক বেশি উপকার পাওয়া যায়। কাশির বয়স অনেক দিন হয়ে গেলে কাশতে কাশতে বুক ব্যথা হয়ে যায়, কিন্তু কফ উঠতে চায় না। তাই নিয়ম করে যদি কিছুদিন তাল মিশ্রি খাওয়া যায়, এই কফ নরম হয়ে কাশির সাথে উঠে আসে। সত্যি এটা প্রমাণিত। আপনার যদি সর্দি লাগা কাশি অনেকদিন হয়ে যায়, তাহলে আপনি খেয়ে দেখবেন, নিশ্চয়ই উপকার পাবেন। তো আর দেরি না করে এই সহজ পদ্ধতিতে তাল মিশ্রি তৈরি করে কাচের কৌটো ভর্তি করে রেখে দিন। সারা বছর আপনি কাজে লাগাতে পারবেন। ঠিক এরকম কাচের পাত্রে করে তাল মিশ্রিগুলো রেখে দিলে কোনো রকম গন্ধ হবে না। আরও 1 বছর বা তার থেকে বেশি সময় পর্যন্ত আপনি এগুলোকে রেখে দিতে পারবেন। দেখেছেন বন্ধুরা, তাল মিশ্রিগুলো জারের মধ্যে রেখে কত সুন্দর লাগছে দেখতে, একদম ঝরঝরে হয়েছে। আপনারাই বলুন বাজারের থেকে কোন অংশে কম হয়েছে আমার আজকের তাল মিশ্রিগুলো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশনে হাই বাটনটা প্রেস করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটির সঙ্গে জুড়েই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।